সম্মানিত রাঙ্গুনিয়ার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং সরববাটা সহ দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের আমাদের সর্বস্তরের জনসাধারণ বৃন্দ, আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই দেশ বাঁচানোর জন্য, সরববাটার নদী ভাঙ্গন রোধের জন্য রক্ষার্থে এবং রাঙ্গুনিয়ার যে সমস্ত অবৈধ বালু উত্তোলিত হচ্ছে সেগুলো বন্ধ করার লক্ষ্যে আজকের আমাদের এই মানববন্ধন। নেতৃবৃন্দ, আজকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগেও জাতীয় পত্রিকার দৈনিক সমকালে এই অবৈধ বালু উত্তোলন, অবৈধ কাঠ ব্যবসা নিয়ে একটি বিশাল প্রতিবেদন করা হয়েছে। যে প্রতিবেদনে নির্দিষ্ট কিছু যুবদল নাম ভাঙিয়ে কিছু মানুষ রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সাথে সাবেক তথ্যমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে আঘাত করে বিগত 17 বছর রাঙ্গুনিয়ার মধ্যে অবৈধ ব্যবসা বাণিজ্য করেছে। সেই তারা এখনো আবারও রাঙ্গুনিয়াতে অবৈধ ব্যবসা বাণিজ্য করছে, আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। সেই আমরা দৈনিক সমকালে যেটা পার্ট বাই পার্ট একটি প্রতিবেদন দেখেছি, যেখানে রাঙ্গুনিয়ার উত্তর রাঙ্গুনিয়া থেকে শুরু করে পারুয়া থেকে শুরু করে পদুয়া পর্যন্ত, রাঙ্গুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একটি বিশাল নিউজ করেছে বালু সংক্রান্ত এবং আমাদের অবৈধ কাঠ পাচার সংক্রান্ত। যেই কাঠ পাচার এবং বালু পাচার হচ্ছে অবৈধভাবে, সেটা আমাদের দলের যেভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেভাবে আমাদের রাঙ্গুনিয়ার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমরা আমাদের এই কর্ণফুলী ব্রিজ নিয়ে এবং বালুমহল নিয়ে অনেক কথা রয়েছে, এটা আমরা আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে আজকে এখানে পেশ করছি। আপনারা জানেন প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, এই কর্ণফুলী চট্টগ্রামের মধ্যে যে সমস্ত বালিমহল অনুমোদন রয়েছে, সেই সমস্ত বালুমহলের আওতাধীন আমাদের রাঙ্গুনিয়াতেও বেশ কয়েকটি বালুমহল রয়েছে। আমি সেই বালুমহলগুলোর তথ্য আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে যেগুলো অনুমোদন প্রাপ্ত বালিমহল, আমি সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আপনাদের থেকে একটু সময় নিচ্ছি, কারণ আপনাদেরকে অনেকে তথ্যতে বিভ্রান্তি দিচ্ছে, তথ্যকে গোপন করছে। আমার যে ডকুমেন্টারি সরকারিভাবে জেলা প্রশাসন থেকে, উপজেলা কর্মকর্তা থেকে যে রাষ্ট্রীয় 7 নম্বরে রাঙ্গুনিয়ার বালু ব্যবসা পরিচালিত হচ্ছে কি হচ্ছে না, সেই গুমরটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বালিমহলের মধ্যে ইসামতি 3, এখানে কিন্তু আমি আপনাদেরকে 1 কপি কাগজ দিয়ে দিব, যাতে আপনারা নিউজ করতে, প্রশাসনকে, রাষ্ট্রকে আপনারা অবহিত করতে যাতে আপনাদের সহজ হয়। ইসামতি 3, ইসামতি 4, এখানে এই 2টা বালিমহল আপনার সরকারিভাবে ডাক হয়েছিল বিগত বছর, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেগুলো আগে করেছিল আওয়ামী লীগ, এখন কারা এগুলো আওয়ামী লীগ থেকে নিয়ে আওয়ামী লীগের যোগ সাজছে, তারা বুক করছে আওয়ামী লীগ 5ই আগস্টের পরে পালিয়ে গেলেও, যারা ওই সমস্ত লোকদেরকে, যারা আওয়ামী লীগরা নিয়ে অবৈধ ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে, সেই 17 বছরের অবৈধ ব্যবসায়ীগুলো এখন আওয়ামী লীগের সম্পদ রক্ষার্থে এবং অবৈধ ব্যবসা রক্ষার্থে তারা আজকে ঐক্য জোট হয়েছে। আমাকে হুমকি দিচ্ছে আমার রাজনীতির নাকি কবর রচনা করবে তারা। বিএনপির বিএনপির রাজনীতি দেশের মানুষের জন্য, বিএনপির রাজনীতি মানুষের অধিকার আদায়ের জন্য। আমি মানুষের অধিকার আদায়ের জন্য, রাঙ্গুনিয়াকে রক্ষা করার জন্য, দলের ভাবমূর্তি যেভাবে জাতীয় পত্রিকায় নষ্ট করা হচ্ছে তার প্রতিহত করার জন্যই আমাদের যে সমস্ত লোকগুলো অপকর্ম করছে, তাবেদারি করছে, তাদের বিরুদ্ধে আমার এই জিহাদ চলমান থাকবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, ইসামতি 5 এটা কোনো ইজারা হয়নি। ফকিরাঘাট বালুমহল এটা 25,30,000 টাকা দিয়ে
এখানে আপনার যেটা আমরা এখন যে ঘাটের উপর দাঁড়িয়ে রয়েছি, যে কর্ণফুলী, এখানে এই ফকিরাঘাট বালুমহাল হচ্ছে এটা। এই ফকিরাঘাটের এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে একটা ওয়ার্ক অর্ডার রয়েছে, সেখানে এখান থেকে 1200 ফিট এই ব্রিজ থেকে পূর্ব দিক থেকে ফকিরাঘাট পর্যন্ত বালু উত্তোলন করা যাবে। কিন্তু কথা হচ্ছে কারা বালু তুলবে? বালুর মালিক যারা, তারাই তো বালু তুলবে। এখন বালিগুলো তুলছে কারা, উত্তোলন করছে কারা? বিগত 4 মাস ধরে আমি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে 5 আগস্ট পরবর্তী যখন এই বালু নিয়ে লুটপাট শুরু করেছে আওয়ামী লীগের সাথে কিছু লোক মিলেমিশে, আমি সেটার প্রতিবাদ উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনকে আমরা দলের পক্ষ থেকে এবং আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সকলকে অবহিত করেছি। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সাংবাদিক ভাইয়ের আপনারা কুট করবেন এই বিষয়টি, যেটি আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন রাখা হয়েছে। এই বালুটি ফয়সালের নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল, এই বালিমহলের ইজারাদার। উনি রাষ্ট্রের সাথে কিন্তু গুদামিল করেছেন, দুর্নীতি করেছেন। এখানে যেটা তৎকালীন জেলা প্রশাসকের সাথে বালু চুক্তি সম্পাদন হওয়ার পরে মোহাম্মদ ফয়সাল যে স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরটা পর্যন্ত মোহাম্মদ ফয়সালের নয়। আমি আপনাদের সামনে ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলবো না। এটা হচ্ছে মোহাম্মদ ফয়সাল, বাবা বদরুল হক চৌধুরী। ফয়সালের স্বাক্ষর আপনারাই দেখেন, এখানে ইংলিশে ফয়সাল। এখানে সেটা প্রথমে এটার এই বালুমহলের জায়গার শুরুতেই কিন্তু দুর্নীতি শুরু হয়েছে। এখানে ফয়সালের স্বাক্ষর, তার জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর। এটা আমার স্বাক্ষর নয়, এটা জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর। এটা ইংরেজিতে, এটা দেখেন বাংলাতে। তার চেয়ে বড় বিষয় এখানে সাক্ষী, যে সাক্ষীর লেখাও একই, এখানে ফয়সালের লেখাও একই। এখানে তৃতীয় কোনো ব্যক্তি এই মহলটি রাষ্ট্রের সাথে দুর্নীতি করেছে, যথাযথভাবে সে রাষ্ট্রের সাথে চুক্তি করেনি। 3 নাম্বার, ফয়সাল 5 আগস্টের পর থেকে নিরুদ্দেশ হয়েছে। তাহলে এখানে দরপত্রের সত্তাবলী, এটা কিন্তু আমার নয়, এটা চট্টগ্রাম জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটি, জেলা প্রশাসকের স্মারকপত্র। এখানের মধ্যে স্পষ্ট আকারে উল্লেখ আছে 1 থেকে 24টা পর্যন্ত বলে রাখতে হবে। তৎমধ্যে 9 নম্বরটা হচ্ছে, এখানে লেখা আছে কোন অবস্থাতে ইজারাকৃত বালুমহাল সাবলিজ দেওয়া যাবে না। সাবলিজ দেওয়া হলে বিনা নোটিশে কারণ দর্শানো ব্যতি রেখে ইজারা বাতিল করা হবে। এটা রাষ্ট্রীয় কথা, এটা আমাদের কথা নয়। তাহলে আসেন, সেটা কয়জনের কাছে বিক্রি করেছে রাঙ্গুনিয়াতে? এখানে বালিমহলের সর্বপ্রথম এখানে এই যে সোহান, তার কাছে ওই বালিমহল এখানে বিক্রি করেছে 6 জনের কাছে। নোটারি পাবলিক করা কাগজ, এটা মোহাম্মদ ফয়সালে স্বাক্ষর করে তাদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করেছে। এটা হচ্ছে একটা। আরেকজনের সাথে কাগজ, বিভিন্ন বালু মহল যাদেরকে ইজারা দিয়েছে, ওইখানেও সে তার কাগজ আছে। এবার আসি আমরা, এই বালুমহলটি আমরা যেটা দেখতে পেলাম, বালুমহলটি আরেকজনের সাথে ফয়সাল ব্রাদার্সের পক্ষে মেসার্স আউসাফ ট্রেডার্স সে স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, যিনি বর্তমানে জেলার আইনজীবী সমিতির পিপি হিসেবে রয়েছেন। ওনারও এখানে একটা কাগজ, এগুলো আমার কাগজ নয়, এগুলো সবাই যাদেরকে দিচ্ছে কিভাবে বৈধতা পেয়েছে সেটা দেখাচ্ছে। ওনার সাথে একটা চুক্তি ফয়সাল সাহেব ওনাকে দিয়েছেন ব্যবসা বাণিজ্যগুলো দেখভাল করার জন্য। 3 নম্বর চুক্তি, সরববাটার একজন মঞ্জু নামের লোকের সাথেও এই বালিমহলের চুক্তি করেছে। তাহলে 5 জন লোকের সাথে এই বালিমহলের চুক্তি করেছে। আমাদের কথা হচ্ছে স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত এই বালিমহলের
প্রকৃত ইজারাদার ফয়সাল ব্রাদার্সের স্বত্বাধিকারী ফয়সাল মাহমুদ সাহেব যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত বালির প্রকৃত মালিক এখানে কেউ হতে পারে না। ফয়সাল মাহমুদকে এসে বলতে হবে এখানে বালির মালিক, সে তার নিয়ন্ত্রণে এগুলো চলছে। তাছাড়া রাষ্ট্রের সাথে যে সমস্ত দুর্নীতি করা হয়েছে কাগজে পত্রে, সেগুলো আমরা আপনাদেরকে অবহিত করলাম, আপনাদেরকে আমি এক কপি দিব। এবার আসি 2 নম্বর, যেগুলো উত্তোলিত বালু। যেগুলো উত্তোলিত বালু সম্পর্কে এখানে আপনারা জানেন, এটি হচ্ছে শুধু এই বালিমল এই ঘাট নয়, পদুয়া থেকে রানীরহাট, আপনার বেতবুনিয়া জাতীয় পত্রিকায় আপনারা একাধিকবার নিউজ করেছেন, যেখানে বালির পরিবর্তে মানুষের বসত ভিটার মাটি কেটে বালি ভরাট করা হচ্ছে। তাহলে আজকে যদি রাস্তাঘাট ভেঙে যায়, একটা ব্রিজ ভেঙে যায়, মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, এর ক্ষতিপূরণ কে দিবে? আমার দ্বিতীয়, আপনি পারুয়াতে দেখেন, পারুয়ার মধ্যে একাধিক অবৈধ বালুমহাল স্থানান্তর করা হয়েছে। এখানে কারা করছে এগুলো কারা করছে? আপনারা সরকারি মাধ্যমে আপনারা যাচাই বাছাই করতে পারেন। এইগুলোর জন্য অনেকেই, আমি নই, এখানে অনেক রাঙ্গুনিয়ার নাগরিক সমাজ, দল মত নির্বিশেষে অনেক সংগঠনের পক্ষ থেকে, মানবাধিকারের পক্ষ থেকেও জেলা প্রশাসক বরাবর অনেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা আগামীতে ঢাকামুখী লং মার্চ করব ইনশাআল্লাহ, বালুমহাল বন্ধ না হয়। আমরা গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা ইনশাআল্লাহ, আজকে এখানে হাজার হাজার মানুষ স্বাক্ষর করেছে এই অবৈধ বালুমহাল বন্ধ করার জন্য। এই অবৈধ বালুমহাল ইতিমধ্যে যদি বন্ধ ঘোষণা করা না হয়, আমরা ঢাকামুখী লং মার্চ দিয়ে মাননীয় উপদেষ্টা বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং যথাযথ রাষ্ট্রীয় কর্তৃপক্ষদের কাছে আমরা আমাদের স্মারকলিপি, আমাদের যথাযথ আবেদন আমরা ইনশাআল্লাহ প্রক্রিয়া আমরা করব। দ্বিতীয়ত, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটি আপনি জানেন, এটা গত 22 মার্চ 2023 তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ রাঙ্গুনিয়া চট্টগ্রামের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলার ড্রেজিং ও ডেজার্ট মেটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সবার কার্য বিবরণী। এখানে আপনি জানেন 2021-22 এবং 2022-23 অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে নদীর চলমান ধারাবাহিকতা রক্ষার্থে একটি ড্রেনেজ কোম্পানির ড্রেজিং এর মাধ্যমে এখানে ড্রেনেজ করা হয়েছে। এখানে ড্রেজিং করে বালি উত্তোলন করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে, যেখানে স্পষ্ট করে কত লক্ষ কত কোটি সেপ্টিফিট বালি উত্তোলন করা হয়েছে এবং কয়টি বালি বিক্রি করা হয়েছে বা নিলাম দেওয়া হয়েছে তা এই সরকারি কাগজপত্রের মধ্যে সমস্ত কিছু উল্লেখ রয়েছে। এখানের মধ্যে আমি আপনাদেরকে এই বিষয়টি অনেকে অবগত নয়, এখানে এই কাগজটা সম্পর্কে এখানে অনুমোদন দেওয়া রয়েছে 2-3টি মাত্র স্পটে, কিন্তু তারা 60টি স্পট থেকেই গণহারে বালি বিক্রি করে লুটপাট করা হচ্ছে। এগুলোতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং এগুলো অবৈধ হয়। এখানে অনেক লোকেরা এগুলোর জন্য যুদ্ধ ঘোষণা করেছে বালির, যেখানে হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে মানুষ। এখানে আমি একটু আপনাদের সুবিধার্থে আমি পরে শোনাচ্ছি। সবার শুরুতে এটা 2023 সালের 22 মার্চের যেটা স্মারক উপজেলা কর্মকর্তা থেকে নেওয়া হয়েছে। এখানে কমিটির সদস্য সচিব সবাই অবহিত করেন যে কর্ণফুলী নদীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক 2021, 2022 এবং 2022-2023 অর্থ বছরে সম্পাদিত চলমান নদী ড্রেজিং কাজের উত্তোলিত ডেজার্ট মেটেরিয়াল সমূহ চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী সারাবট্টল এলাকায় 62,50,560 ঘনফুট বালি, মরিয়ামনগর চর এলাকায় প্রথম চরে 3,58,55,020 ঘনফুট বালি, দ্বিতীয় চরে
দ্বিতীয় চরে 3,60,92,510 ঘনফুট, ইসাখালী এলাকায় 42,73,449 ঘনফুট, যেটি ইতিমধ্যেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের লোকেরা বিক্রি করে ফেলেছে। ইসাখালী নূরজাহান ক্লাবের সামনে যে বালির স্তূপ ছিল। তারপরে গৌড়াউন ব্রিজের উজানের চর, গৌড়াউন ব্রিজের উজানের চর হচ্ছে, আপনাদেরকে আমি একটু আপনার সরেন আপনার দেখাই, এটা হচ্ছে গৌড়াউন ব্রিজের উজানের চর, যে বালিটি এখানে দেখা যাচ্ছে আপনি চরের মাঝখানে, এটাই হচ্ছে উজানের চর, যেখানে আমাদের নদী ভাঙ্গনের ফলে লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের ঘর বাড়ি এখানে ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। উজানের চর এবং শিলক্কা খালের মুখের চরে 5,51,75,140 ঘনফুট বালি। এটা কর্ণফুলী নদীর মোহনা হচ্ছে আরো একটু দক্ষিণ সাইডে 20,810 ঘনফুট। মোট বালি 13,49,03,961 ঘনফুট বালি 60টি স্থানে স্তূপ আকারে রক্ষিত রয়েছে। এটা আমার কথা নয়, এটা সরকারের কথা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা। এখানে যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ট্যাক্সফোর্স কর্তৃক জরিপ করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি কর্তৃক উক্ত ড্রেজিং কার্যক্রম ও ডেজার্ট মেটেরিয়াল রাখার স্থানসমূহ পরিদর্শন করেন তৎকালীন সময়ে। উল্লেখ্য জেলা উপজেলা ড্রেজিং ও ডেজার্ট মেটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির নীতিমালা অনুযায়ী উত্তোলিত ডেজার্ট মেটেরিয়াল হতে 20% অপচয় ধরে এও চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ও রাস্তাঘাট উঁচু নিচু ঘনফুট ডেজার্ট মেটেরিয়াল জনস্বার্থে ব্যবহার করা হয়েছে। ইয়া ছাড়াও মরিয়ামনগর শহর এলাকায় প্রথম শহর ও দ্বিতীয় শহর, মরিয়ামনগরের প্রথম শহর দ্বিতীয় শহর এবং সরববাটার গৌড়াউনের ব্রিজের উজানের চর, এটা শিলককালের মুখের চরে স্তূপকৃত বালি খেলার মাঠ এবং বিনোদন কেন্দ্র পার্কের জন্য ব্যবহার করা হয়। যেটা তৎকালীন সময়ে খেলার মাঠের জন্য, বিনোদন পার্কের জন্য ব্যবহার করা হয়, উল্লেখ করা হয়েছে। আমার কথা হচ্ছে সেখান থেকে কিভাবে বালুকে করা বালু উত্তোলন করে প্রশাসনের চোখের সামনে দিয়ে, জেলা প্রশাসকের সামনে দিয়ে, উপজেলার কর্মকর্তাদের সামনে দিয়ে, বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সামনে দিয়ে বালুগুলো আপনারা দেখেন, এই দেখেন বালিতে কিভাবে উত্তোলন করা হচ্ছে। এখানে টঙ্গর করা হয়েছে। কারা করছে এগুলো? কারা করছে এগুলো? আপনারা আওয়াজ তুলেন, সরববাটাবাসী কারা আওয়াজ তুলছে? এই যে বালিগুলো, এগুলো মাঠের জন্য বিনোদন পার্ক হিসেবে ব্যবহার করার জন্য এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখেন টঙ্গর করে কারা, কথিতরা এখানে ঘর করে রাত দিন বালি পাচার করছে। এখানে আরেকটি কথা, অবশিষ্ট 3টি বালি মহল স্তূপকৃত বালি, এটা পানি উন্নয়ন বোর্ডের একটি অবশিষ্ট 3টি বালি স্তূপকৃত অবশিষ্ট বালি হচ্ছে 1,30,50,890 ঘনফুট, 3টি স্থান মিলে। একটি হচ্ছে বেতাগি সৌদিয়া গেটের, একটি হচ্ছে নূরজাহান ক্লাবের সামনে যেটা ছিল সেটা, যেটা আওয়ামী লীগ সরকার বিক্রি করে ফেলেছে তৎকালীন ফয়সালেই, এবং আরেকটি হচ্ছে কদমতলিতে। এই 3টা স্পটে 1,30,00,000 ঘনফুটের বালি তারা তৎকালীন মাত্র 30 পয়সা করে এই বালিগুলো তারা নিলামে তৎকালীন এককভাবে। এই নিলামের প্রক্রিয়াও কতটুকু যৌক্তিক সম্পত, কারণ রাষ্ট্রীয় সরকারি কোনো সম্পত্তি যদি নিলাম করতে হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কিন্তু নিলাম করতে হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতাউল গনি উসমানী এই সমস্ত কার্যক্রম সঠিকভাবে সরকারিভাবে যথাযথ প্রক্রিয়ায় করেছে কিনা আমরাও সেটা খতিয়ে দেখছি। যদি উনি না করে থাকে তাহলে আমরা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাঙ্গুনিয়াবাসী। পাশাপাশি আরেকটি কথা বলি, যেই বালি
30 পয়সার বালি আজকে বিক্রি হচ্ছে 17 টাকা করে। এটা তো জনগণের মাথার পর খরার উপর গা উঠে গেছে। জনগণ যেই বালি মাত্র 30 পয়সা, সেই বালি যদি 17 টাকা করে বিক্রি করে, তাহলে তো জনগণের নির্মাণ সামগ্রী কন্ট্রাক্টর যারা আমরা ব্যবসা বাণিজ্যের সাথে আমরাও ঠিকাদারি ব্যবসার সাথে আমরা জড়িত, এমনকি আমাদেরও বালুমহালের কাগজপত্র রয়েছে, তাহলে এখানে যারা বৈধ ব্যবসায়ী তারাও তো এখানে ব্যবসা করার কোনো সুযোগ পাবে বলে আমি মনে করি না। এর কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে বদনাম হবে, ঠিক সেভাবে আমাদের দলের কিন্তু আমরা বদনাম হচ্ছে এখানে কিছু মানুষের কারণে। আমরা যাদের কারণে আমরা বেঁচে থাকতে আমাদের দলের কোনো বদনাম হতে দেব না, রাষ্ট্রের কোনো ক্ষতি হতে দেব না। খালেদা জিয়াউর রহমানের হাতে গড়া, তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হওয়া এই দলের সুনাম ক্ষুণ্ণতা আমরা দিব না। আপনারা জানেন গত সপ্তাহেও দৈনিক পূর্বদেশ সমকালের মতো একটি জাতীয় পত্রিকায় একটি নিউজ এসেছে, যেটা আমাদের বিএনপির জন্য, আমাদের জন্য অত্যন্ত অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত একটি নিউজ এসেছে, যেখানে নিউজ করেছে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে মুদ্রার এপিট হয়ে রাঙ্গুনিয়ার বালু এবং কাঠগুলো পাচার করছে। তাহলে আমাদের কথা হচ্ছে, বিএনপি বলতে আমরা বিএনপি বুঝাই, রাঙ্গুনিয়ার লক্ষ লক্ষ মানুষ বিএনপি বোঝায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা আদর্শের বিএনপি করে, যারা দলের বিএনপি করে, তারা কোনো কাঠ পাচারের সাথে জড়িত নয়, অবৈধ, তারা কোনো অবৈধ ব্যবসার সাথে কোনো জিয়ার আদর্শের মানুষ জড়িত থাকতে পারে বলে আমি মনে করি। আপনারা জানেন, আমি যখন গতকালকে আজকে ঘোষণা দিয়েছি আজকে আমরা মানববন্ধন করব, তথাকথিত একটি দলের গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। তারা, আমি যখন ন্যায়ের পক্ষে কথা বলতে শুরু করেছি, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের পক্ষে হয়ে, রাঙ্গুনিয়ার জনসাধারণের পক্ষে হয়ে কথা বলা শুরু করেছি, ঠিক তখনই তারা আমার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই সমস্ত আওয়ামী লীগের দোসরদের অত্যায়নে, আওয়ামী লীগের বালুকেকুদের অত্যায়নে তারাও আজকে সমাবেশের ডাক দিয়েছে। এখান থেকে প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি যদি কোনো দুর্নীতির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকতাম, তাহলে আমার বিরুদ্ধে এতদিন কেন কোনো প্রতিবাদ করা হয়নি? রাষ্ট্রের মধ্যে কারো না কারো কথা বলতে হবে এলাকার উন্নয়নে। আমরা বিএনপি রাজনীতি করি জনগণের জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা বিগত 17 বছর পেশিবাদের সাথে যুদ্ধ করেছি, রাঙ্গুনিয়ার মধ্যে মামলা খেয়েছি, পুলিশ হত্যা মামলার আসামি হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মির্জা আব্বাসদের সাথে আমরা কারাগারে একাধিকবার কারাবরণ করেছি। আর রাঙ্গুনিয়াতে এগুলো যারা করছে তারা 17 বছর ধরে আওয়ামী লীগের সাথে অবৈধ ব্যবসায় লিপ্ত। সেটাও আমার কথা নয়, সেটাও জাতীয় পত্রিকা দৈনিক সমকালের রিপোর্টে কিন্তু এই পত্রিকার খবর এসেছে। তারা আজকে সেই অবৈধ অর্থগুলো বিনিয়োগ করছে আমাদের মতো কারা নির্যাতিত নেতাদের বিরুদ্ধে, রাঙ্গুনিয়ার স্বার্থের বিরুদ্ধে। আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 5ই আগস্টের পরে রাঙ্গুনিয়ার মধ্যে আপনারা জানেন ব্রিকফিল্ড ব্যবসা একটি বৃহত্তম ব্যবসা, বালির প্রজেক্ট রয়েছে, এখানে খাদ ব্যবসা রয়েছে, এখানে অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। আমরা যেটা খবর পেয়েছি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে, 5ই আগস্টের পরে এক শ্রেণীর লোকেরা তৎকালীন আওয়ামী লীগের সকল ব্রিকফিল্ডগুলো বন্ধ করে দিয়েছিল, তালা লাগিয়ে দিয়েছে। আওয়ামী লীগ থেকে নিয়ে সেই ব্রিকফিল্ডগুলো আবার অবৈধ ব্রিকফিল্ডগুলো চালু করেছে। যেই ব্রিকফিল্ডগুলো একবার অবৈধ কারণে বন্ধ হয়, সেই ব্রিকফিল্ডগুলো যারাই বন্ধ করেছে তাদের এই নিয়ন্ত্রণ নিয়ে তারা এখন এই ব্রিকফিল্ডগুলো চালু করছে। সেটাও বন্ধুগণ আমার কথা নয়, সেটাও জাতীয়
দৈনিক সমকালে একজন নেতা সাক্ষাৎকারে প্রশ্ন পর্বে উনি উত্তর দিয়েছেন, আওয়ামী লীগের ব্রেকফিলগুলো আমি দায়িত্ব নিয়ে পরিচালনা করছি। তাহলে তারা কি দলের লোক হতে পারে? আওয়ামী লীগের অবৈধ ব্যবসা পরিচালনাকারী কি দলের লোক হতে পারে? যুবদল হতে পারে? বিএনপির মানুষ হতে পারে? তারেক রহমানের মানুষ হতে পারে? এই দলের মানুষ হতে পারে? আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলতে চাই, আপনাদের রাঙ্গুনিয়াতে অনেকে নেতা রয়েছেন যারা এই কলকাঠিগুলো নাড়ছেন। 17 বছরের মধ্যে 17 মিনিটের জন্য কি কারাগারে গিয়েছেন? আপনারা তো বড় বড় পদ ব্যবহার করেছেন। কিভাবে এমন কোন তৃণমূল পর্যায়ে আপনি কারাগারে গেছেন, আর কারাগারে গেছে? এখানে রাঙ্গুনিয়ার মানুষ, শত শত মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কথা বলতে গিয়ে এই অবৈধ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একাধিকবার মিথ্যা মামলার শিকার হয়েছে, কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। যারা যারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের অত্যন্ত আপনজন, যার বিরুদ্ধে একাধিক পত্রিকায় হেডলাইন হয়েছে, শত শত কোটি অবৈধ টাকার মালিক বনে গিয়েছেন। যে লোককে আমি দেখেছি যে লোককে এরকম বেল পড়লে বেল ছিল এক সাইডে, প্যান্ট ছিল একদিকে, যে লোকের পরনের জুতা ছিল না, সেই লোক কোটি টাকা দিয়ে গাড়ি ব্যবহার করে। আমি স্পষ্ট করে সবার মুখ সম্মোচন করে দিতে চাই, এই ইঞ্জিনিয়ার শমসুর সাথে কারা রাঙ্গুনিয়াতে অবৈধভাবে 7টি ব্রিকফিল্ড দখল করে রেখেছিল। এখন এই আবার সেই আওয়ামী লীগের নেতাদের ব্রিকফিল্ডগুলো কারা চালাচ্ছে? এখন আওয়ামী লীগের দালালেরা, এই দেখেন একটি হাত আন্দোলনে চলে গিয়েছে, এই হাতটি কখনো ফিরে আসবে? এদের রক্ত কখনো ফিরে আসবে না। এদের রক্তের বিনিময়ে, এদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি আর একটা বিষয় দেখেছি, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কয়েকজন সাধারণ মানুষ মামলা করেছে, হামলার শিকার হয়ে বা নির্যাতনের শিকার হয়ে। আমি দেখলাম আমাদের কয়েকজন নেতা সেই নিরীহ লোককে তার অফিসের মধ্যে বন্ধ করে পিটিয়ে পিটিয়ে বলতেছে আওয়ামী লীগকে মামলা কে দিতে বলছে। আওয়ামী লীগকে মামলা কে দিতে বলেছে? কাদের বিরুদ্ধে, কাদের পক্ষে নিয়েছে? সে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পক্ষে নিয়ে কথা বলছে, সে ইঞ্জিনিয়ার শমসুর পক্ষ নিয়ে কথা বলছে, সে মিল্টন চেয়ারম্যানের পক্ষ নিয়ে কথা বলছে। আমি যাদের কথা বলছি তাদের সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। আপনারা জানেন পারুয়া থেকে এই ইসামতি নদী দিয়ে যাওয়ার, যদি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনার নিরপেক্ষভাবে, আপনারা গোপনভাবে আপনারা যান, নদীর কোনো নব্যতা এখানে নেই। নদীটা এমন ভাবে খনন করে যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলন করে মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। অবৈধ ব্রেকফিলগুলোর কারণে, এটা আমার বলার কথা নয়, একটা জাতীয় পত্রিকায় আমার দলকে নিয়ে লেখার যে স্পর্ধাটুকু কারা দিয়েছে। আপনারা কি এখানে ব্রেকফিলের কাঠের অবৈধ বালুর ভাগ পেয়েছেন? তাহলে আমাদের দলের মানুষের কেন বদনাম হবে তাদের? আমরা চাই যথাযথ তদন্ত সাপেক্ষে দৈনিক সমকালের যে আত্মস্বীকারোক্তি দিয়েছে তাদের বিরুদ্ধেও আমরা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক, দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হোক। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সাথে 17 বছরের ব্যবসা করেছে, এখনো আবার আওয়ামী লীগের গুলো পত্র বন্ধ করিয়ে দিয়েছে, আবার নিজের অস্ত্রের মুখে বন্ধ করে আবার নিজের খাতে কবজা করে নিয়েছে, সেটাও আবার আত্মস্বীকৃতি দিয়েছে। তাহলে এখানে আমাদের দিবালুকে স্পষ্ট হয়েছে কারাই আওয়ামী লীগের দালালি করছে, কারাই পেশিবাদের দালালি করছে, কারাই দুর্নীতির পক্ষে। আপনি এখানে জানেন এই বালিমহল, ফদুয়া একটি বালিমহল রয়েছে, ফদুয়া বালিমহলটা রয়েছে জনৈক আব্দুল আলিমের নামের। এটা এখন দেখি জনৈক আরেকজন ব্যক্তির, যেখানে সাক্ষী হয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক
জনাব শওকতুল ইসলাম আমার কাছে কাগজ রয়েছে। তাহলে 5 আগস্ট আওয়ামী লীগের এক গ্রুপ চলে গেছে, আর এক গ্রুপ আইসে রাঙ্গুনিয়াকে বুক দখল করে। এই সমস্ত ভাই বন্ধ করতে হবে। আমরা এখানে কোন রক্তপাত এগুলোকে আমরা ভয়ভীতি করি না। ভয়ভীতি করলে শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর পুলিশের বন্দুকের মুখে, র্যাব পুলিশের টিয়ার সেলের মুখেও আমরা আন্দোলন করতাম। আমরা দেশের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। আমরা আপনাদের কাছে আজকের এই মানববন্ধন থেকে একটাই দাবি, রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন সাহেবের কাছে, জেলা প্রশাসকের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, এই সমস্ত যে ডকুমেন্টগুলো দিয়েছি আমরা সেই ডকুমেন্ট মূলে যথাযথভাবে তদন্ত করে অবৈধ সকল কর্মকাণ্ড রাঙ্গুনিয়া থেকে বন্ধ করতে হবে। আপনারা কি সবাই একমত আছেন? সবাই হাত তুলিয়ে দেখিয়ে দেন। অবৈধ বালু মহাল বন্ধ করো, বন্ধ করো। অবৈধ বালু মহাল, অবৈধ কাঠ পাচার, অবৈধ কাঠ পাচার বন্ধ করো, করতে হবে। আওয়ামী লীগের দালালেরা, স্বৈরাচারের দালালেরা, যুক্তরাজ্যের দালালেরা, দেশ বিরোধীর দালালেরা, যুক্তরাজ্যের দালালেরা, আদাবাদের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, ইঞ্জিনিয়ার শমসুর দালালেরা, হাসান মাহমুদের দালালেরা, মাহমুদের দালালেরা, জার্মানের দালালেরা, পৌরসভা আওয়ামী লীগের দালালেরা, উপজেলা আওয়ামী লীগের দালালের দূষণটা হুঁশিয়ার, সাবধান। সম্মেলনগুলো এখানে দিয়েছি, প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে আমি উল্লেখ করে দিয়েছি। সর্বপ্রথম এই চটটি অবৈধ, আপনারা দেখেন এটা অবৈধ। এখান থেকে বালু কিভাবে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন? এই বালু মহলটি অবৈধ সম্পূর্ণ, কোনো কাগজ নেই। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বালিগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে। এইভাবে আরো 2টা বালি মহল মরিয়ামনগর রয়েছে, এখান থেকে নিয়ে যাচ্ছে। তারপরে দিয়ে ওইখানে নিয়ে যাচ্ছে আমাদের, আপনি দেখেন কর্ণফুলী ব্লক হাজার হাজার কোটি টাকা দিয়ে এখানে ব্লক করা হয়েছে। এই ব্লকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্রিজটা অত্যন্ত কষ্টের বিনিময়ে মানুষের দাবির অনেক দিনের দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই ব্রিজটি তৎকালীন বিএনপি সরকারের আমলে হয়েছিল। এখন এই ব্রিজও আজকে হুমকির মুখে পড়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা যথাযথভাবে আপনারা জাতীয় পত্রিকার মাধ্যমে হোক, আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা সত্যকে উপস্থাপন করবেন, আপনারা সত্যকে জানাবেন দেশের কাছে, দেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে। আপনারা জানেন যেখানে সৎ ব্যবসা, যেখানে বৈধ ব্যবসা, সেখানে কিন্তু কোনো বাড়াবাড়ি থাকে না। যেখানে অবৈধ ব্যবসা, সেখানে সবচেয়ে বেশি গুদামিল থাকে। ধন্যবাদ সকলকে, সমস্ত রাঙ্গুনিয়াবাসীকে, সরবপাড়াবাসীকে। অনেক মা বোনেরা এখানে এসেছেন, আপনারা দেখেন আরো শত শত মা বোনেরা এসেছেন আজকে এই অবৈধ বালি মহল বন্ধের দাবিতে। আমরা যদি এই বালি মহলের কাগজই যদি অবৈধ থাকে, তাহলে এখানে বালি মহলের মালিকটাকে হতে পারে। বালি মহলের মালিককে এখানে সশরীরে এসে রাঙ্গুনিয়ার জনসাধারণের সামনে বলতে হবে, এবং বৈধভাবে যদি বালু উত্তোলন করা তাদের অধিকার এখনো আহত থেকে থাকে, তাহলে বালির মালিককে এসে, যার নামে মোহাম্মদ ফয়সালকে এসে কিন্তু এই ব্যাপারে আপনাদের সামনে ব্রিফ করতে হবে। প্রশাসনের সামনে থেকে টেলিফোনে, এটা ফয়সাল না হয়ে তো এটা কামালও হইতে পারে। এটা ফয়সাল থেকে 5 জনের সাথে কাগজ করেছে। কাগজ কোনটা এখানে জনগণ মেনে নিবে? এখানে ফয়সাল অনেকজনের সাথে বালির চুক্তি করেছে, বালি মহল করার। অনেকে এখানে ফয়সালের থেকে নিয়ে বালি চুক্তি করেছে। সাধারণ জনগণ 5 টাকা দিয়ে কিনে 10 টাকা করে বিক্রি করতেছে, 10 টাকা দিয়ে কিনে 5 টাকা 15 টাকা বিক্রি করতেছে। তাইলে আমাদের যথাযথ দাবি হচ্ছে, সরবপাড়ার এখানে যেগুলো রুট দিয়ে বালি গাড়ি চলাচল করে, এগুলো সংস্কার করতে হবে বালি মহল কর্তৃপক্ষকে। বালি মহলের মালিক যারা, এদেরকে সংস্কার করতে হবে যদি বালি মহল চালাতে হয়। বালি উত্তোলন যে হিসাবে নিচ্ছে তারা, সেগুলো তখন নেওয়াটাই তো কম আর বেশি উভয় তো অবৈধ। তাদের কাছে কোনো কাগজে নেই, তাদেরকে কেন জনগণ কর দিবে? আজকের থেকে কোনো বালি মহল থেকে কেউ কোনো কর দিবে না, ততক্ষণ পর্যন্ত বালির মালিক প্রকৃতপক্ষে এসে তার সত্যটা উপস্থাপন এখানে না করে। কাগজে পত্রে ডকুমেন্টারির সাথে আপনাদের সামনে কথা বলেছি, এখানে কোনো আবেগ দিয়ে কথা নয়, এখানে কাগজে পত্রে রাষ্ট্রীয় হিসাবের কথায় আমি কথাগুলো বলেছি। ধন্যবাদ সকলকে, অনেক কষ্ট দিয়েছি। আবারও যারা বিগত আমলত আওয়ামী লীগ করলো, তাকে ব্যবসা করছি,
নোয়াগড়ে আবার বিএনপি সাজি এই আওয়ামী লীগের যেভাবে এস্টামরে রিয়াজ বদল করি এই খালের বৈধতা দিকে ইতর রায় আর ব্যক্তিগত পক্ষতুন দক্ষিণ তারা যুবদল পক্ষতুন সর্ববাসীর পক্ষতুন ধিক্কার জানাই আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ব্যাগিং যদি বৈধ যায় গো ইতর এস্টামের বৈধ থাকে রে আইন জনগণ হাসিয়েন বিশেষ চাই বিশেষ করি যতক্ষণ পর্যন্ত তার রক্ত চাইব এই ব্রিজ রক্ষার্থে আয় এতক্ষণ পর্যন্ত সরব বাড়ার জনগণ লই দক্ষিণ আঙ্গুলের জনগণ লই রে এইভাবে এখনো বিপদর নাইছে সাম্মাইতে যে ইঙ্গু আজি আর মানববন্ধন ইয়েন এনেকার মানববন্ধন জিয়ান দক্ষিণ আঙ্গুলের সত্য আর বহুদিনের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির আমলত পূরণ করছি এই ব্রিজ ধ্বংস করিবেন নাই আওয়ামী লীগ ফন্দি বিএনপির নামদারি আওয়ামী লীগ দালাল হবে এই ব্রিজ ধ্বংস করিবেন নাই যেভাবে বালু উত্তোলন শুরু করছি এই আওয়ামী লীগ যে স্টাম করছি স্টাম রোড মাঝি স্টাম লেন হরি আবার এই বালু দিতে হবে এই বালু তোলা রাত নাই দিন নাই এই ব্রিজ ধ্বংস করিবেন নাই দালাল তোলা ঠিয়া দেশের সম্পদের কোনো প্রয়োজন নাই ব্রিজের কোনো প্রয়োজন নাই দেশ রক্ষার কোনো প্রয়োজন নাই আয় দেশের জাতির কাছে আর একটা প্রশ্ন এই ব্রিজ কি রক্ষা করিবেন নাই আর দক্ষিণ আঙ্গুলিয়াবাসী একত্রিত হয়ে জিয়ান গরম করে এই ব্রিজ রক্ষাতে ইয়ান তো ইনশাআল্লাহ